ডিয়ার ভিউয়ার্স, WBCS 2024 যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো তোমাদের দেখে রাখা দরকার যারা পরীক্ষা দেবে। কারণ এবছরে যেহেতু তোমরা বুঝতেই পারছো যে এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। প্রথমেই যেটা বিষয় যেটা প্রত্যেকবারই থাকে যে অ্যাডমিট কার্ডটা ভালো করে দেখে নিতে হবে, যেটা তোমরা ডাউনলোড করেছো। যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা কমিশনের ওয়েবসাইটে মানে অফিসে জানাতে হবে। 2 নম্বর বলেছে কোনো ক্যান্ডিডেটকে এই অ্যাডমিট কার্ড ছাড়া, ডাউনলোডের অ্যাডমিট কার্ড ছাড়া, ডাউনলোডেড কপি অবশ্যই, প্রিন্ট কপি ছাড়া, এই কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে, এটা ছাড়া কিন্তু কোনোভাবেই ওই ভেন্যুতে তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না। 3 নম্বর বলে দেওয়া হয়েছে অ্যাডমিশন টু বি এক্সামিনেশন টু বি পিওরলি অর্থাৎ প্রভিশনাল, এটা হচ্ছে প্রভিশনাল যেটা আমরা বলি অ্যাকচুয়ালি প্রভিশনাল অ্যাডমিট কার্ড। পরবর্তী ক্ষেত্রে যে কোনো পর্যায়ে যে কোনো সমস্যা, ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেটটা বাতিল হয়ে যাবে। ইম্পর্টেন্ট বিষয় যেটা 4 নম্বর, ভালো করে দেখো, 2 আইডেন্টিক্যাল স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ কিন্তু নিয়ে যেতে হবে নিজের, অর্থাৎ দুটো পাসপোর্ট সাইজ মানে স্ট্যাম্প সাইজ ফটো, এবং তার সাথে সাথে যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ, মাধ্যমিক অর্থাৎ ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট যেটা ফটো আইডেন্টিটি দেওয়া আছে, প্যান কার্ড, এপিক কার্ড যেটা ভোটার আইডেন্টিটি, ড্রাইভিং লাইসেন্স, এনি আদার আইডি নিয়ে যেতে পারো। এবং ইম্পর্টেন্ট বিষয় 5 নম্বরটা বোল্ডে লেখা আছে যে 11:30 মধ্যে কিন্তু এক্সাম যে ভেন্যুস আর কি, সেই ভেন্যুতে প্রবেশ করতে হবে, তারপরে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এটা খুব ইম্পর্টেন্ট এবং সেই জন্যই বলা হয়েছে যে 1.5 আওয়ার্স বিফোর, অর্থাৎ পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা আগে 10:30 থেকেই কিন্তু ভেন্যু সেন্টারে প্রবেশ করতে দেবে। এটা কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ তার আগে থেকে প্রবেশ করে শুরু করে 10:30 থেকে 11:30 মধ্যে প্রবেশ করে যেতে হবে এক্সাম যে ভেন্যুর যেটা মেন গেট, সেই মেন গেট দিয়ে। এবং ইম্পর্টেন্ট বিষয় 7 নম্বর, এ ক্যান্ডিডেট উইল আন্ডার নো সার্কামস্টেন্সেস অ্যালাউড টু অ্যাপিয়ার ইন আ ভেন্যু আদার দেন, অর্থাৎ যদি কেউ কোনো কারণে দেরি হয়ে যায়, অন্য কোনো একটা ভেন্যুতে গিয়ে পরীক্ষা দিতে চাইছেন, সেটা কিন্তু কোনোভাবেই হবে না। 8 নম্বর হচ্ছে ব্ল্যাক বল পেন দিয়ে ওএমআর বা অন্যান্য যে সমস্ত অ্যাটেন্ডেন্স শিট বা অন্যান্য কিছু ফিল যেটা করতে হবে সেটা ব্ল্যাক বল পেন দিয়েই করতে হবে, এবং এই ব্ল্যাক বল পেনটা কিন্তু নিজেকে নিয়ে যেতে হবে। 9 নম্বর বলে দেওয়া হয়েছে কোনোভাবেই কোনো ক্যান্ডিডেটকে এক্সাম হল থেকে যে শিডিউল টাইম রয়েছে তার আগে যে সে যদি চলে আসতে চায় সেটা দেওয়া যাবে না। 10 নম্বর হচ্ছে অ্যাডপশন অফ এনি কাইন্ড অফ আনফেয়ার মিনস ডিউরিং দ্য আওয়ার্স অফ এক্সামিনেশন, অর্থাৎ কোনোরূপ যদি আনফেয়ার কিছু ঘটনা ঘটে আর কি বা ঘটাতে চায় সেক্ষেত্রে সেটা কিন্তু তার ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে, সেটা শাস্তিযোগ্য। ইম্পর্টেন্ট বিষয় এটা 11-12 পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বিষয়গুলো লেখা আছে। 14 নম্বর যে বিষয় যে এ ক্যান্ডিডেটস হ্যাভিং কমপ্লিটেড হিজ আর ওএমআর আনসার শিট মাস্ট, অর্থাৎ অবশ্যই পরীক্ষা দেওয়ার পর এগুলো দিয়ে দিতে হবে নির্দিষ্ট ইনভিজিলেটর যিনি থাকবেন, এবং দেওয়ার একটা মেবি একটা ফ্রিস্কিং যে জোন করা হয় যেখানে ব্যাগ ট্যাগ রাখা হয় আর কি, সেই একটা জোন দেবে আর কি। এবং ইম্পর্টেন্ট দেখো এই জায়গাটা, এই যে বোল্ডে যেগুলো লেখা আছে তোমরা প্রত্যেকে নিজে নিজে অ্যাডমিট কার্ড নিয়েছো, ভালো করে দেখে নেবে। ক্যান্ডিডেটস অ্যাডভাইস নট টু ব্রিং এনি আইটেম এক্সেপ্ট দোজ রিকোয়ার্ড ফর দ্য পারপোজ অফ এক্সামিনেশন, দ্যাট ইজ অ্যাডমিট কার্ড, আইডেন্টিটি প্রুফ, ফটোগ্রাফ এক্সেট্রা, অর্থাৎ যেগুলো লাগবে সেগুলো ছাড়া অন্য কিছু নিয়ে যেতে বারণ করা হচ্ছে, অর্থাৎ ফটো, আইডেন্টিটি প্রুফ, অ্যাডমিট কার্ড বা অন্যান্য সার্টিফিকেট যেগুলো লাগবে। ক্যারিং অর ইউজিং মোবাইল ফোনস, স্মার্ট ওয়াচেস, ক্যালকুলেটার্স, এনি গ্যাজেটস অফ কমিউনিকেশান, ক্লিপবোর্ড, বেল্টস কমপ্লিটলি ব্যান্ড, অর্থাৎ এখানে কিন্তু ইম্পর্টেন্ট দুটো জায়গা, সেটা হচ্ছে মোবাইল ফোনসটা তো প্রত্যেকেই জানো, কিন্তু এখানে দেখো লেখা আছে স্মার্ট ওয়াচ, কোনোভাবেই যে অন্যান্য যে নর্মাল ঘড়ি আর কি সে সমস্ত ওয়াচের কথা কিন্তু এখানে উল্লেখ করা নেই, ক্লিয়ারলি বলা হয়েছে স্মার্ট ওয়াচ। কিন্তু এখানে বলে রাখবো স্মার্ট ওয়াচ ছাড়াও অন্য কোনো ওয়াচ যেগুলো থাকে নর্মাল সাধারণ ঘড়ি যেটা, সেই ঘড়িতেও কিন্তু অনেক সময় অন্য কিছু কিছু এক্সাম সেন্টার তারা কিন্তু অ্যালাউ না করলেও করতে পারে বা করে না, কারণ প্রতিবারই স্মার্ট ওয়াচ লেখা থাকে, কিন্তু তা সত্ত্বেও নর্মাল যে ঘড়ি সেগুলো অ্যালাউ করে না। যাই হোক সেটা ভেন্যু সেন্টারের উপর নির্ভর করছে, স্মার্ট ওয়াচটা অ্যালাউ করবে না লিখে দিয়েছে। এবং বেল্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং এখানে বলে দেওয়া হয়েছে ফ্রিস্কিং জোন থাকবে, কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন যে ভ্যালুয়েবল জিনিসপত্র আইটেম সেগুলোর তার দায়িত্ব কিন্তু অ্যাসিওর করছে না কমিশন, ফলে এখানে অ্যাডভাইস করা হচ্ছে যাতে এমন কিছু জিনিস পড়ে যাবে না যেটা কোনো হারিয়ে গেলে ক্ষতি হতে পারে, অনেক মানে অর্থ সমস্যা হতে পারে, সেই সমস্ত বিষয় না নিয়ে যায় ভালো। এবং সেক্ষেত্রে বলে দেওয়া হয় যে ফ্রিস্কিং জোন থাকলেও তার যে অ্যাসিওরিট সেটা কিন্তু কমিশন দিচ্ছে না। এই গেল বিষয়, তোমরা প্রত্যেকে নিজের অ্যাডমিট কার্ডটা আরও ভালো করে দেখে নেবে, কারণ এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। পরীক্ষা দেওয়ার সময় যদি কোনোরূপ সমস্যা হয় বা সমস্যার মুখে পড়ো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার দিনে এই সমস্যা হওয়ার জন্য পরীক্ষাটা সমস্যাই হবে।